তুমি এই সুতোর গলাটা এই নাও বাবা, এই তোলো। কে রে তুই? কে রে তুই? এই জঙ্গলের উপর দিয়ে পার হতে যাচ্ছিস? আজ পর্যন্ত আমার হুকুম ছাড়া এই জঙ্গল কেউ পার হতে পারেনি। হ্যাঁ, আমি কাঠুরিয়া। আমি সেই রূপনগর থেকে এসেছি। রূপনগর থেকে মহারাজের জন্য ফুল নিয়ে আসতে যাচ্ছি, সেই মায়ানগরে। তুমি সেই কাঠুরিয়া যার জন্য আমি 500 বছর ধরে অপেক্ষায় রয়েছি। আমার একটা শর্ত আছে, তুমি যদি এই জঙ্গল বেড়াতে চাও তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, আমি তৈরি আছি। কি এমন জিনিস আছে যা কেউ কোনোদিন চুরি করতে পারে না? ইমান, কেউ কোনোদিন চুরি করতে পারে না। তুমি সত্য বলেছো কাঠুরিয়া, তুমি সত্য বলেছো। তোমার হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দাও। তুমি এই সুতোর গলাটা মাটিতে রেখে দিলেই মায়ানগরের পথ দেখাবে। হি হা 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 হা, হি হা 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 হা, হি হা হা হা। কে রে তুই? আমার বুকের উপর দিয়ে হেঁটে যাস? আমি কাঠুরিয়া। তুমি কি সেই সত্য কাঠুরিয়া যার জন্য আমি 200 বছর ধরে অপেক্ষায় রয়েছি? হ্যাঁ, সেই কাঠুরিয়া। তুমি যদি সেই কাঠুরিয়া হয়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে যাও। এমন কি আদম কাপড় আছে যে চিনে সে নদীর পড়ে না, আর যে পড়ে সে নদীরও পড়ে না? এই প্রশ্নের উত্তর একমাত্র সেই কাঠুরিয়াই দিতে পারে। কাফন। তুমি ঠিক বলেছো, এই ছড়িটা নাও। তোমাকে এই ছড়িটা যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। আসছি বিরিদ। সাবধানে যেও, আমি তোমার অপেক্ষা রইলাম। আজ প্রায় 2 মাস হয়ে গেল, শরীরটাও খুব ক্লান্ত মনে হচ্ছে। যাই ওই গাছের নিচে একটু বিশ্রাম নিই। বাবা, আমি 5 দিন ধরে কিছু খাইনি, কিছু খাবার হবে? এই নাও বাবা। তুমি খাবে না বাবা রুটি? না বাবা, আমার খাওয়া হয়ে গেছে। তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আজ 2 দিন ধরে তুমি কিছু খাওনি। তোমার এই সৎ মন দেখে, ও দয়ালু মন দেখে আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও বাবা, এই তলোয়ার যে সে তলোয়ার নয়। এই তলোয়ারের বিশেষ একটা ক্ষমতা আছে। তুমি যেখানে যাচ্ছ সেখানে কোনো বিপদে পড়লে এই তলোয়ার তোমাকে রক্ষা করবে। কে তুমি বাবা? তুমি এত সব জানলে কি করে বাবা? আমি সব জানি রে বাবা, আমি সব জানি। হা 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 হা। কি ব্যাপার? কি ব্যাপার? পানিতে পা দিলে আগুন জ্বলছে, আবার পা দিলে আগুন জ্বলছে। তাহলে ওই যে ব্রিজ লাঠিটা দিল, এই জাদুর লাঠিটা একবার পানিতে দিয়েই দেখি কি হয়।